আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সবাই কিন্তু জানেন আমরা গ্রামের বাড়িতে আসছি। তো আজকে আমার ছোট খালার বাড়িতে যাব। তো এখান থেকে আমি, তোয়া আর তাছিন যাচ্ছি। আমার শাশুড়িকে যেতে বলছিলাম, তো উনি যাবে না, ওনার পায়ের ব্যথাটা একটু বাড়ছে। তো যাই হোক, এখান থেকে আমরা তিনজনই যাচ্ছি। আর আমার আম্মু আসতেছে, আমার ছোট ভাই বউ ওরাও আসতেছে, মানে আমরা সবাই মিলে যাব। তো আম্মু, ভাইয়া, ভাবি অলরেডি টেবুনিয়া বাজারে চলে গেছে। তো আমি বাড়ি থেকে তারপর টেবুনিয়া যাব, তারপর ওখান থেকে আমরা সবাই আবার একসঙ্গে যাব। এখান থেকে ভাইয়া আর আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করে নিয়েছি। আর অটোতে আমরা সবাই উঠে পড়ছি। আমরা সবাই পিছনে আর ভাইয়া সামনে। তো ভাইয়া খালার জন্য মিষ্টি, তারপরে দই এগুলা কিনলো। তো এই তো আমরা যাচ্ছি খালার বাড়িতে। অনেকদিন পর আসলে খালাদের বাড়িতে যাচ্ছি। গেলেও আমি মানে তোর বাবার সাথে গেছি, আর আম্মুর সাথে, ভাইয়ার সাথে কতদিন পরে যে যাচ্ছি তার কোনো হিসাব নাই। তো ছোটবেলায় কিন্তু প্রায়ই আসতাম, মানে এই যে মাঠগুলা দেখতেছেন এই দিক দিয়ে আগে হেঁটে হেঁটে আসতাম, মানে রাস্তা অতটা ভালো, মানে গাড়ি ঘোড়া ছিল না। তো আমরা হেঁটে হেঁটে আসতাম, আমার খালাতো বোন, মামাতো বোন সবাই মিলে আসতাম, আমার ছোট ভাই, বড় ভাই। তো সব কিছুই আসলে স্মৃতি হয়ে আছে মনের ভিতরে। তো এসে দেখি আমার খালাতো বোন মুরগি কাটতেছে। আমার খালা এই মুরগিটা বাসায় মানে বড় করছিল। তো মুরগিটা প্রায় 7 কেজি ওজনের মতন হয়েছিল, অনেক বড় হয়েছিল। আর এটা খাওয়ার জন্য আমাকে, আমার ছোট ভাইকে আসতে বলছে, মানে ঢাকা থেকে খালা আমাদেরকে ফোন করে বলতো যে তোমাদের জন্য মুরগি রাখছে, যেহেতু খালা সেটা বাড়িতে পুষছে। তো সেটা সবাইকে খাওয়াইছে, শুধু আমি আর আমার ছোট ভাইকে খাওয়াই নাই। তো এর জন্য আসলে খালা বারবার ফোন করে বলতো যে তোমরা কবে আসবা, তোমাদের আসলে মুরগি খাওয়াবো। তো এটা আমাদের জন্য রেখে দিয়েছিল। আর মুরগিটা মানে এত বড় হয়েছিল, 7 কেজি ওজনের মুরগিটা কিন্তু মানে মোটেও কম না। তো খালা কিন্তু খুব সুন্দরভাবে ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। খালু বিদেশ থাকে। আর খালার 3টা মেয়ে, 3টা মেয়েরই বিয়ে হয়ে গেছে। খালা এখন মোটামুটি একাই থাকে। তো মা এখানে নামাজ পড়তেছে, আর খালার অলরেডি রান্না বান্না হয়ে গেছে। মানে আমাদের জন্য মুরগিটা কাটছিল না, যে এত বড় মুরগি ওরা আসবে দেখবে তারপরে। তো এদিকে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর দেখি মুরগিটাও রান্না হয়ে গেছে। আর এটা মূলা শাক ভাজি। খালা খুব সুন্দর করে শাক ভাজি করে। খালার হাতের যে কোনো শাকই আমার পছন্দ। তো বিশেষ করে ভাইয়া বেশি পছন্দ করে খালার হাতের শাক। তো এই জন্য ভাইয়ার জন্য স্পেশালভাবে মূলার শাকটা ভাজি করছে। তো বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, আমি আবার একটু উপরে আসলাম। খালার ছাদে খালার যা ধান দিয়েছে। তো মোটামুটি মানে খালা এখানে একাই থাকে সবার সাথে, মানে খালার আরও ভাসুর, তারপরে দেবর ওরা আছে, ওদের সাথে থাকে। আর খালু বিদেশ থাকে, কিছুদিন পর আসবে খালু। তো তারপরে আমিও আবার নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে আসলাম। মানে খালা আমাদের জন্য লাউ কেটে দিচ্ছে। লাউ গাছ হয়েছে ছাদের উপর। এই লাউ গাছটা কিন্তু আমার আম্মু মানে বিচি দিয়েছিল, আর সেটা খালা ছাদের উপর লাগিয়েছে। এর আগে কিন্তু আমার আম্মু ছাদের উপর এরকম কিন্তু লাউ ধরতো, এবারও ধরবে কয়েকদিন পরে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। যেহেতু শীতের সময়, তো বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যাবে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা লাগবে। তো আমরা বাড়ি যাইতে একটা হাট পড়ে, তো এখান থেকে ভাইয়া মাছ কিনবে, জন্য এই হাটে আসলাম। গ্রামের যে হাটগুলা খুব সুন্দর, কিন্তু এখানে এগুলো কিন্তু সব বিলের মাছ আর পুকুরের মাছে। আমাদের আশেপাশে ওরকম কোনো নদী নাই, মানে সব বিল যেগুলা আসলে বলে সেটা। তো মাছগুলা কিন্তু, বিলের মাছগুলো কিন্তু খুবই মজা হয়। এখানে বাইম, টাকি, তারপরে ছোট ছোট জিয়েল, পুঁটি মাছ আছে। আর বড় মাছগুলো সেগুলো পুকুরের মাছ। আর এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা শাকসবজি, আর এত কম দাম। মানে এবার বাড়িতে গিয়ে আসলে শাকসবজি দেখা গেছে যে 100 টাকা শাকসবজি কিনলে একদম ব্যাগ ভরে গেছে, আবার অনেক দিন খাওয়া গেছে। এবার আসলে শাকসবজির দাম মোটামুটি ঢাকাতেও কম, আবার আমাদের পাবনাতেও অনেক কম ছিল। তো এখান থেকে আমি আর ভাইয়া কিছু শাকসবজি নিলাম, মানে আমার শ্বশুরবাড়ির জন্য আমি নিলাম, আর ভাইয়া বাড়ির জন্য নিল। যেহেতু আমি এখান থেকে বাড়ি যাব না, ডাইরেক্ট আমার শ্বশুরবাড়িতেই চলে যাব। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি একটা মজার জিনিস। এটা বাঁশ দিয়ে বানানো হয়। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন টুকরি বলে, তারপরে কুলা বলে, আবার সরপোষ আছে, তারপর মাছ ধরার পলো আছে, মুরগি ঢাকে সেটাকে বলা হচ্ছে টুকরা, সেগুলো আছে, বড় বড় ঢাকি আছে। তো এটা অনেক দিন পরে দেখলাম। আগে এগুলা কিন্তু খুব মানে
সস্তা যেটা বলে সেটা ছিল, কিন্তু এখন আসলে এগুলো যারা বানায় তারা মানে ওরকমভাবে বানায় না। তো যেগুলাই বানায় একদম কম বানায়, আর এটা কিন্তু এখন প্রচুর দাম। মানে একটা ঢাকি দেখা যাচ্ছে যে আগে 30 টাকা 40 টাকা দিয়ে কিংবা তারও কম দিয়ে আমার মা নিত, কিন্তু সেই ঢাকি এখন 100 200 300 টাকার মতনও বিক্রি করে, মা যেটা বলল। আর এখানে হচ্ছে মাটির সারা, তারপরে হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য যে ছোট ছোট সারা সেগুলা, আবার হচ্ছে রস পিঠা বানানোর জন্য তাওয়া, মাটির ব্যাং। তো এগুলো অনেক দিন পরে দেখলাম। তো আমরা সবাই মানে আমি, মা, তারপরে হচ্ছে ভাইয়া ভাবি সবাই মিলে গ্রামের এই ছোট্ট হাটটা একটু দেখলাম, খুব ভালো লাগলো আসলে। তো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই।